এই দুনিয়া আল্লাহর, এই জমিন আল্লাহর, এই দুনিয়া আল্লাহর, এই জমিন আল্লাহর। আর এই দুনিয়াতে থেকে আল্লাহর বিরুদ্ধে কেউ কথা বললে তার ফাঁসি কেউ চায় না, আল্লাহর রাসূলের বিরুদ্ধে কেউ কথা বললে ফাঁসি চায় না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় মুসলমান নর নারী, মানুষ আমরা সবাই বলে থাকি যে জাতি যত বেশি শিক্ষিত সে জাতি তত বেশি উন্নত অথবা তত বেশি মডার্ন। আমি মনে করি যে জাতি যত বেশি শিক্ষিত হচ্ছে সে জাতি তত বেশি মূর্খত্বে পরিণত হচ্ছে। আপনি আমি চিন্তা করুন, আজ থেকে প্রায় 15 থেকে 20 বছর আগের কথা চিন্তা করুন, 2010 সালের আগের কথা চিন্তা করুন, অথবা 19 শতকের মানুষ যারা তাদের কথা চিন্তা করুন। আমাদের ময়মুরব্বীরা, আমরাও যখন ছোটোবেলা ছিলাম তখন আমরা জানতাম এশার জামাত 17 রাকাত, এশার নামাজ 17 রাকাত হয়। তখন আমরা বেশিরভাগ ময়মুরব্বীরা দেখতাম ওনারা 17 রাকাত নামাজই ঠিকই আদায় করতেন। কিন্তু আজকের এই আমাদের বেশি শিক্ষিতর জামানায়, বেশি মডার্নের জামানায়, বেশি আধুনিকতার জামানায় আমরা সেই 17 রাকাত নামাজকে সংকীর্ণ করতে 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 একদম 9 রাকাত 7 রাকাতে নিয়ে চলে এসেছি। এমন মানুষ আছি আমরা যারা 4 রাকাত ফরজ নামাজ, 2 রাকাত সুন্নতে মুআক্কাদা নামাজ ও 3 রাকাত বিরতির নামাজ করেই বেশিরভাগ 100 ভাগের মধ্যে 99 ভাগ মানুষ পাবেন, আমি সহ এরকম মানুষ পাবেন যে প্রত্যেকটা মানুষ সেই 17 রাকাত থেকে একদম 9 রাকাতে চলে আসছে। তাহলে আমরা কিভাবে বুঝতে পারি যে বেশি শিক্ষিত মানুষ হলেই আমরা আধুনিকতা বেশি পাচ্ছি? এই বেশি শিক্ষিত মানুষরা, এই বেশি মডার্ন মানুষরা আজ মূর্খর মানুষ থেকে বেশি অজ্ঞ হয়ে যাচ্ছে। আগের মানুষরা এত শিক্ষিত ছিলেন না, এত আধুনিকতার ছোঁয়া ওনাদের ছিল না, এত ডিভাইসের ছোঁয়া ওনাদের ছিল না, এত তথ্য প্রযুক্তির ছোঁয়া ওনাদের ছিলেন না। কিন্তু ওনারা ঠিকই 20 রাকাত তারাবির নামাজ আদায় করেছিলেন, ওনারা ঠিকই 17 রাকাত এশার নামাজ আদায় করেছিলেন, 12 রাকাত জোহরের নামাজ আদায় করেছিলেন। কিন্তু আমরা এত আধুনিক হয়ে গেছি, এত আধুনিকতার স্পর্শে আমরা চলে এসেছি যে আমরা সব কিছুকে সেই তারাবির এত বছর ধরে চলে আসা সেই 20 রাকাত তারাবিকে আমরা 8 রাকাত নিয়ে এসেছি। কি দরকার আমার এই উন্নত প্রযুক্তির, কি দরকার আমার এত টেকনোলজির, কি দরকার আমার এই এত মডার্নের, যেই মডার্নত্বতে, যেই শিক্ষায়, যে মডার্নে আমার এই নামাজকে সংকীর্ণ করে ফেলে, যেই যোগ্যতা, যে আধুনিকতায় আমার ইবাদতকে সংকীর্ণ করে ফেলে। কি প্রয়োজন আমার ওই আধুনিকতার দরকার? কি আছে ওই আধুনিকতায় যে আল্লাহর জমিনে থেকে, আল্লাহর দুনিয়াতে থেকে আল্লাহর নাফরমানি করতেছি, আমরা আল্লাহর আইন মানতেছি না, আমরা ওই গণতন্ত্র রাজনীতি কায়েম করার জন্য পাগল হয়ে যাচ্ছি, আমরা ওই গণতন্ত্র কুফরি রাজনীতি করার জন্য পাগল হয়ে যাচ্ছি। এই দুনিয়া আল্লাহর, এই জমিন আল্লাহর, এই দুনিয়া আল্লাহর, এই জমিন আল্লাহর। আর এই দুনিয়াতে থেকে আল্লাহর বিরুদ্ধে কেউ কথা বললে তার ফাঁসি কেউ চায় না, আল্লাহর রাসূলের বিরুদ্ধে কেউ কথা বললে ফাঁসি চায় না। কিন্তু আমি যদি সরকারের বিরুদ্ধে কথা বলি আমাকে গুম করে ফেলা হবে, আমি যদি সরকারকে নিয়ে ব্যঙ্গ করি আমাকে ফাঁসির রায় করে দেওয়া হবে, আমি যদি কাউকে হত্যা করি আমাকে ফাঁসি দিয়ে দেওয়া হবে, আমি যদি কাউকে দর্শন করি আমাকে ফাঁসি দেওয়ার জন্য মানুষ পাগল হয়ে যাবে। কিন্তু আমার দয়াল নবীজিকে নিয়ে, আমার আল্লাহকে নিয়ে কোনো ব্যক্তি যখন কটাক্ষ করে তখন আমাদের মানবতা উতলিয়ে পড়ে, তখন আমাদের মানবতা জেগে ওঠে, আমরা তখন মানব দরদী হয়ে যাই। হে আল্লাহর জমিনে থেকে, আল্লাহর দুনিয়াতে থেকে, আল্লাহর জমিনে বসবাস করে আল্লাহর সাথে আমরা নাফরমানি করতেছি। এই আধুনিকতার ছোঁয়ায় আমাদের একদম নাফরমান বানিয়ে ফেলতেছে। এই আধুনিকতার ছোঁয়ায় আমাদেরকে আল্লাহ থেকে বিমুখ করে দিচ্ছে, আল্লাহর রাসূলের মহব্বত থেকে আমাদের বিমুখ করে দিচ্ছে। হায় আফসুস, কবে জানি না আমাদের এই আধুনিকতার ছোঁয়া, আমাদের আধুনিকতার এই আধুনিকতার ছোঁয়ায় আমাদের জীবনকে ধ্বংস করে দেয়, আল্লাহর পথ থেকে আমাদের বিমুখ করে দেয়। আমাদের সবার একটাই দোয়া থাকবে যে আল্লাহ যেন কখনো আমাদের ওনার তত্ত্বাবধান থেকে ছেড়ে না দেন। আল্লাহ যদি বলে দেন যাহ বান্দা তোকে আমি আমার তত্ত্বাবধানে রাখলাম না, আমাদের জীবন এখানেই ব্যর্থ হয়ে যাবে। আল্লাহ সবাইকে আমাদের আল্লাহর তত্ত্বাবধানে চলার তৌফিক দান করুন, আমিন।